শ্রী শ্রী সূর্য ব্রত কথা। শ্রী শ্রী সূর্য ব্রত কথা বন্দনা। সিদ্ধি দাদা গণেশের বন্দিয়া চরণ, বন্দিলাম সর্বদেব দেবীর চরণ, শ্রী গুরু চরণ বন্দি আর পিতা মাতা, লিখিলাম এই গ্রন্থ সূর্য ব্রত কথা পড়ায়। শুনো শুনো সর্বজন হয়ে কমন, সূর্যের মাহাত্ম কিবা অপূর্ব কথন। পুরাকালে সে শান্ত ছিল, নামে দ্বিজ ছিল, পুত্রের কারণে দ্বিজ সূর্যকে পূজিল। সূর্য বরে দ্বিজ পত্নী গর্ভবতী হইল, যথাকালে দুই কন্যা প্রসব করিল। কন্যার উপর দেখি দ্বিজ ভাবিল মনেতে, বুঝি লক্ষ্মী সরস্বতী আসিল গৃহেতে। ষষ্ঠী পূজা করি দ্বিজ করিল গণনা, প্রথমা রোহিণী নাম দ্বিতীয়া যমুনা। নিয়তির বিধান কেহ খণ্ডিবারে নারে, অকস্মাতে দ্বিজ পত্নী যায় বঙ্গ পারে। প্রতিদিনহীন দ্বিজ নিরুপায় হইল, ভিক্ষা করি কন্যা দুটি পালিতে লাগিল। একদা কুঠিরে তুই কন্যারে রাখিয়া, ব্রাহ্মণ চলিয়া গেল ভিক্ষার লাগিয়া। এক সেরে ধান্য মাত্র কুঠিরেতে ছিল, রোদে দিয়া দুই কন্যা ঘুমাইয়া পড়িল। সেই ধান খেয়ে গেল চড়াইয়ে পাখিতে, জেগে উঠে দুই কন্যা লাগিল কাঁদিতে। নিরুপায় হয়ে শেষে কন্যা দুইজনে, দেব দিবাকারে তারা ডাকে কমনে। ত্রিপদী কোথাও হে দিবাকর, দীননাথ দিনকর, ডাকাতে কন্যা জুড়ি দুই হাত। মোরা অতি দিনহীন ভজন পূজনহীন, তোমার চরণে প্রণিপাত। শুনো ও হে দীনমণি, মোরা অতি অভাগিনী, বাল্যকালে জননীর হইল মরণ। অনন্ত দরিদ্র পিতা আমাদের লয়ে হেতা, ভিক্ষা করি দ্বারে দ্বারে করেন পালন। একশের ধান্য ছিল বুঝি কেহ নিয়ে গেল, বুঝিতে না পারি প্রভু কারণ। ক্ষুধায় কাতর হয়ে পড়েছিনু ঘুমাইয়ে, সে অবসরে কেউ করেছে হরণ। ওহে প্রভু দিবাকর, শুনেছিনু পরস্পর, জন্মিয়াছি তোমার কৃপায়। রক্ষা কর এই বিপদে, মিনতি জানাই পদে, এ বলি কন্যা দুই ভূমিতে লুটায় পড়ায়। কৃপা করি সূর্যদেব ব্রাহ্মণের বেশে, আসি দাঁড়াইল সেই কন্যা দুটির পাশে। কন্যাদ্বয়ে বলে ভিক্ষা দাও শীঘ্র করে, সারাদিন আছি অনাহারি। কন্যা বলে কিছু নাই মোদের কুঠিরে, এক সেরে ধান্য ছিল নিয়া গেল চোরে। দ্বিজ বলে সারাদিন অনাহারি আমি, খুঁজে দেখো যাহা পাও দাও তাই দাও আনি। ব্রাহ্মণের বাইকে তারা লাগিল খুঁজিতে, চারিকোটা ধান্য মাত্র পাইল দেখিতে। চারিকোটা ধান্য তারা লইয়া আসিল, দেখিয়া ব্রাহ্মণ তাহা হাসিতে লাগিল। দ্বিজ বলে এক ধান্য রাখো ভাঁড়ারেতে, এক ধান্য চাল করি রাখো কলসিতে। চাউল করি রাখো এক ভাতের হাঁড়িতে, বাকি এক দাও মরে আনন্দিত চিতে। দ্বিজ বাক্য এক ধান্য ব্রাহ্মণের দিল, ভিক্ষালয়ে দিবাকর অন্তর্ধান হইল। বিস্মর কন্যাদ্বয় পাইল দেখিতে, দিব্যন্ন পরিপূর্ণ ভাতের হাঁড়িতে। ভাণ্ডারেতে দেখে তারা ধান্য রাশি রাশি, সুচিঙ্কন চালে পূর্ণ চালের কলসি। সূর্যের ছলনা বুঝি সেই কন্যা দুটি, বারবার প্রণমিল ভূমির তলে লুটি। ভিক্ষা করি সন্ধ্যাকালে ব্রাহ্মণ ফিরিল, কন্যা দুটি সব কথা পিতারে বলিল। কন্যার নিকট সব সংবাদ শুনিয়া, দ্বিজ ভাবে দেবতার হইয়াছে দয়া। দেখিতে দেখিতে দিব্য অট্টালিকা বানাইল, কন্যা দুটি লয়ে দ্বিজ সুখেতে রহিল। এইভাবে কিছুদিন সুখেতে কাটিল, পুত্র লাগি পুনঃ দ্বিজ বিবাহ করিল। কন্যা দুটি বিমাতারে মাতৃ জ্ঞান করে, বিমাতা তাদের কিন্তু দেখিতে না পারে।
দুটি কারাবার করে তরে বিমাতা শুইয়া থাকে সূর্যার উপরে ব্রাহ্মণ জিজ্ঞাসি দিয়ে বলো কি হয়েছে? মায়াবতী বলে মোরে ওষুধ করেছে, তোমারও কন্যা দুটি সামান্য তো নয়, ওরাই তো গুণতর্ক করেছে আমায়, বাঁচিতে বাসনা আর নাই মোর মনে, কালী প্রাতে চলে যাব পিতার ভুবনে, তরুণী বার্চার কথা শুনি দ্বিজবর, হাতে ধরি অনুনয় করিল বিস্তর, বলতি এ বিপদে কিসে রক্ষা পাবো, তুমি যা বলিবে তাহা অবশ্য করিব, মায়াবতী বলে তুমি মোরে যদি দাও, মায়াবতী বলে তুমি মোরে যদি দাও, কাল প্রাত কন্যা দুটি বনবাসে দাও, এই মতো পরামর্শ করি দুইজনে, রাত্রি কাটাইল দ্বিজ আনন্দিত মনে, কন্যাদ্বয়ে বলে দ্বিজ প্রভাতে উঠিয়া, চলো যাই মাসি বাড়ি আসি বেড়াইয়া, শুনিয়া পিতার কথা রোহিণী সাজিল যমুনা, ইহাতে কিন্তু চিন্তিত হইল, দুই বনে হেঁটে চায় পিতার বনের মধ্যে আসি তারা হইল উপনীত, পিতা বলে ওরে কন্যা অপূর্ব এই স্থানে মোরা সবে করিব বিশ্রাম, যে সে বনের মাঝে এক বটবৃক্ষ ছিল, কন্যাদ্বয়ে লয়ে দ্বিজ সেতায় বসিল, পথশ্রমে ক্লান্ত হয়ে কন্যা দুইজন পিতৃকলে মাথা রাখি করিল শয়ন, কিছুক্ষণের মধ্যে তারা ঘুমাইয়া পড়িল, ব্রাহ্মণ সুযোগ বুঝি কন্যা ত্যাগ করিল, আলতা ছিন্ন বস্ত্র ফেলে পথের উপরে বাগেতে খেয়েছে যে এই মনে করে, কিছু পরে দুই কন্যা জাগিয়া উঠিল, পিতারে না দেখি তারা কাঁদিতে লাগিল, দিনের শেষে রাত্রিতে নামে বনের ভিতরে, সহসা বাঘের ডাক শোনা যায় দূরে, ভয়েতে দুই ভগ্নী বৃক্ষ কঠোরতে, রাত্রি যাপনে তরে রহিল তাহাতে, কিসে রক্ষা পাবে তারা ভাবে মনে মন, সূর্যের ব্রতের কথা হইল স্মরণ। কৃষক আসিয়া দেখি সব কেড়ে নিল, মাটিতে পড়িল যাহা পুরাইয়া আনে, শুদ্ধ ভাবে সূর্যব্রত করে, আবার তো সূর্যব্রত করে, দেখিতে দেখিতে একতা দেশের রাজা এলো সেই বনে, পাত্র মিত্র সঙ্গে লইয়া তৃষ্ণার্ত হইয়া রাজা দিকে যায়, মধ্যে দেখিবারে পায়, কৌতূহলী হয়ে রাজা সেইখানে পিপাসায় জল মাগে, দুই কোনা স্থানে সুশীতল জল দিয়া ভগ্নী দুইজন, পাত্র মিত্র সবাকারে করিল যত, আহারাদি পড়াইয়া বলিল রাজারে, বিস্মিত হইয়া রাজা সকলে শুনিল, রোহিণীর রূপ দেখি মোহিত হইল, রাজা বলে আমি তোমার বিবাহ করিব, রোহিণী বলিল তাকে সৌভাগ্য জানিব, বিবাহ করিল রাজা রোহিণী কন্যারে, বিবাহ করিল মন্ত্রী কন্যা যমুনারে, শুভ কার্য সমাপিয়া সবে যায় ঘর, হাতি ঘোড়া দাসী চলিল বিস্তর, যমুনা সূর্যের ব্রত করে এক মনে, আবার না যমুনা একে তোর মাসি হাতাই না রাগা দিতে চায়, অতুল ঐশ্বর্য তাহার কারণে রোহিণী
হয়েছে রানী, তাই অহংকার করে না সূর্যের ব্রত পূর্বের অপকার করিয়া সূর্যের কপে রাজা স্বর্ণমতী দিনে দিনে রোহিণী পারিল দুর্গতি। মনে মনে চিন্তা করে দেখিল রাজন, লক্ষ্মী ছাড়া হইল এই রানীর কারণ। গোপনে ডাকিয়া রাজা বলে মন্ত্রীগণে, শীঘ্র বনে দিয়ে এসো নতুন রানীরে রোহিণী। তখন 7 মাস গর্ভবতী, হেনকালে বনবাসে দিল নরপতি। যথাকালে বনবাসে পুত্র জন্মিল, রোহিণী দেখিয়া পুত্র আনন্দিত হইল। চাঁদের সমান পুত্র লাগিল বাড়িতে, 12 বৎসর কাটে দেখিতে দেখিতে। একদিন রোহিণীরে পুত্র জিজ্ঞাসিল, কে আছে মোদের মাগো, শীঘ্র করি বল। রোহিণী বলিল, পুত্র 1 মাসই আছে, মন্ত্রীর সঙ্গেতে তার বিবাহ হয়েছে। পুত্র বলে, মাগো আমি যাব মাসির ঘরে, পরিচয় ছিন্ন কিছু দাও গো আমারে। রোহিণী পুত্রের হাতে স্বর্ণাঙ্গুলি দিল, তাহা লয়ে মন্ত্রীদ্বারে উপস্থিত হইল। দারাবান দাঁড়াইয়া রয়েছে দ্বারেতে, কেমন যাইবে সেটা লাগিল ভাবিতে। দাঁড়ায়ে বালক সেটা ইতি চায়, দূরে দেখে দাসীগণ জল লয়ে যায়। দাসীগণে জিজ্ঞাসিল বালক তখন, এত জল লয়ে যাও কিসের কারণ। বালকের কথা শুনে দাসীগণ বলে, মন্ত্রী পত্নী নিত্য স্নান করে এই জলে। বালক শুনিয়া তাহা দাসীর মুখেতে কৌশলে অঙ্গুরি দিল, এক কলসিতে সে জল যমুনার মাথে ঢালি দিতে অঙ্গুরি পড়িয়া গেল যমুনার শাখাতে। অঙ্গুরি দেখিবা মাত্র চিনিতে পারিল, দাসীরে জিজ্ঞাসে কে বা এই আংটি দিল। ভয়ে দাসী বলে, সেটা কেহ নাহি ছিল, একটি বালক শুধু দাঁড়াইয়াছিল। মনে হয় সে দুষ্ট কৌতুক করিয়া কলসির মাঝে দিল অঙ্গুরি ফেলিয়া। যমুনা বলে, যাও বালকের পাশে, যত্ন করে লয়ে এসো আমার সকাশে। দাসী গিয়া যত্ন করে বালককে আনিল, যমুনা তাহার সব পরিচয় নিল। শুনিয়া যমুনা তারে কোলে তোলে লয়, আমি তোর মাসি বলি দিল পরিচয়। সেদিনতে সেটা বালক রহিল, দেখি দেব দিবাকর কুপিত হইল। 50 ব্যঞ্জন অন্ন বালকের দেয়, সূর্য কোপে সব তাহা ছাই মাটি হয়। দেখিয়া দুঃখিত হয় যমুনা ভাবিল, সূর্যকোপে খাদ্য সব এরূপ হইল, কি আর হইবে এই বালকে রাখিয়া। রোহিণীর নিকটে তীর্ব পাঠাইয়া ধনরত্ন খাদ্য দ্রব্য দিয়া বালকেরে পাঠাইয়া দিল তার মায়ের গোচরে। 15 মাসেতে যবে বালক দুঃস্বরূপে সূর্যোদয় সব কারি নিল। কাঁদিয়া বালক বলে, রোহিণীর কাছে হরিয়াছে একটি মোহর মাত্র রোহিণী রে দিল। তাহা দিয়া কিছুদিন সুখেতে কাটিল। পুনরায় দৈন্যদশা লাগিল বাড়িতে, বসেতে উপায় না দেখিতা। রোহিণী তখন পুত্র সঙ্গে গেল তার ভগিনী সদন। গোপনে যমুনা তারে রাখিল গৃহেতে, কোন রূপে মন্ত্রী যেন না পারে জানিতে। তারপর রবিবার হইল আগত, বলিল। যমুনা শুনিয়া তাহা দুঃখিত হইল। তারপর রবিবার রোহিণীরে বলে, অকল হরিকেশ্বর দিয়ে এলো রবিবার না আরেকবার হচ্ছে না, হ্যাঁ আবার দিবেন হ্যাঁ রবিবার
হ্যাঁ কি কইছে এক মনে দুই পত্নী সেই রবিবারে না এটা আগেরকার কথা কইছে আগের আচ্ছা থেকে এটা যে যে হ্যাঁ আনন্দিত হয়ে তারা সূর্য ব্রত করে। কইছি না ওই ব্রত করা রাজা যেন আমাদের করেন স্মরণ সূর্যেরও হইল কৃপা ব্রতের কারণে ওই রোহিণী এই লাইনের একখান থাকা না না হ্যাঁ এই প্রথম একটু করি হরি তো নেছে ইয়া তো মিলাইবা তুমি হরা গুনে মিলাইবা মিল হয় না আমি মিল হর না তো তুমি হ্যাঁ, হ্যাঁ। এক ইয়েতে যে শেষ করো এক দাগ ইয়ে দিয়ে হিয়াতে শেষ করো তো আবার ইয়ে তো নাই তুমি উষে সরে টানিয়ে এলো তো হিলেও না তোমার মিলে না আমার সূর্য পুরা কি আসালে শুধু আর এই অন্য করে ইয়ে করে ওই এক দাগ দীপ দীপ হয় আর দোনো ইয়ে তো নরো এই ইয়ে তো নরো কিন্তু হ্যাঁ সূর্যের কান্ত হ্যাঁ সূর্যের হইল কৃপা ব্রতের কারণে এরপরে হ্যাঁ কারণে হ্যাঁ ইয়ার ওটা না হ্যাঁ সূর্যের হইল কৃপা ব্রতের কারণে রোহিণী কথা রাজা পড়ে গেল মনে এমনি হ্যাঁ তো ইয়েতে দুই দাগ ইয়েতে মিলবো তোমার আচ্ছা আচ্ছা, মানে সূর্যের এদিকে টানতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দ্রুত গিয়া মন্ত্রী করে ডাকিয়া আনিল রোহিণীকে আনিবারে রাজা আজ্ঞা দিল চিন্তান্বিত হয়ে পত্নী মন্ত্রী গৃহেতে আসিল সব কথা একে একে পত্নীরে বলিল শুনিয়া রহস্য করি বলিল যমুনা রোহিণীর লাগিছি আমি করোনা করোনা ভাবনা পুত্র সহ রানী আছে তোমার বাড়িতে বিশ্বাস না করে মন্ত্রী তাহার কথাতে তখন যমুনা তাহাতে তখন যমুনা তাদের ডাকাইল তাদেরও দেখিয়া মন্ত্রী আনন্দিত হইল পরদিন মন্ত্রী ওই আমি তো বাইনো তো আমি আগে দুনিয়া নক করে না হচ্ছে তো রানী পুত্রকে লইয়া শুনি মালিগণে আগা দিল নরপতি পথঘাট পরিষ্কার কর শীঘ্রগতি পদ দোলে চুরি চরি রানী রাজা সারে এলো পুরী প্রবেশের কালে কচুট খাইল ছুটিল রক্তের ধারা রানীর পায়েতে ব্যতীত হইয়া রানী বসিল মাটিতে দেখিয়া ক্রোধেতে রাজা কাঁপিতে লাগিল মালিগণে কাটিবারে জলা দে বলিল সাত মালি প্রাণ দিল রাজার আঘাতে দেখিয়া মালিনী বুড়ি লাগিল কাঁদিতে পুত্রকে সেই মালিনী কাতর হইয়া উপবাসী হয়ে গৃহে রহিল করিয়া পরদিন মহারানী সূর্যব্রত করে পূজা অন্তে ডাকি রানী বলিল দাসীরে সূর্যব্রত করছো না আবার তো তোমরা আবার দেখে না তো কইবা তো তুই হাসালি তুই আচ্ছা তুই হরি যা আন্ডা দিমু তুই হইতে থাকবি তুই দাঁড়িয়ে শেষ করবি তারপরে তুই দিবি না করছি তো আন্ডা দিমু শুনিবারে যাই একজন কেবা আছে উপবাসী আনহ এখন শোকেতে মালিনী বুড়ি উপবাসী ছিল দাসী গিয়া তাড়াতাড়ি তাহারে আনিল শোকেতে মালিনী পরিমাতা এক মনে পড়ে রানী সূর্যব্রত কথা এক মনে পড়ে রানী সূর্যব্রত কথা শান্তি জল আবার তো করছি না শান্তি জল দিব তো এবার হ্যাঁ শান্তি জল দিব তুই অচ্ছা নাই উনি তো দিব হাতে তুই অর নিয়া শান্তি জল হাতে নিয়া মালিনীকে মালিনী বুড়ি দ্রুত গতি চলে জিও বলি পুত্রদের গায়ে জলে ফেলে পুত্রগণে বেঁচে উঠে সূর্যের কৃপায় নরবাসী কোনে ডাক দে রে কেমনে হইল বলিলে শুনো সূর্যের প্রাণে ফিরে পায়
রাজা বলে দেখো রানী সোনার কাঠারি হীরার যদি হয় তবে বিশ্বাস করি না সূর্যব্রত করে রানী পর রবিবারে প্রতি রবিবারে ব্রত করে শুদ্ধ মনে দিনে দিনে রাজসূর্য বাড়িল আমার প্রজাগণে থাকে সুখে। দিয়া রাজা বলিল রানীরে, রাজভোগ ইচ্ছা নাই যাব সর্বপুরে তার সূর্যের বুঝিল রাজা রানী উভয়েতে বসিল তাহাতে মালিনী যাই কাঁদিতে লাগিল তাহাকে ও লইয়া রথে স্বর্গপুরে গেল ক্রমে ক্রমে এই ব্রত হইল কথায় এই ব্রত হরস হবে দুঃখ হবে পার এক মনে এই ব্রত যে জন করে দুঃখ আদি না থাকে সংসারে সূর্যদেব ব্রত কথা যার গৃহে রয় সর্ববিঘ্ন নাশ হয় সূর্যের কৃপায় সূর্যের দ্বাদশ নাম যে জন লবে নিরোগ হইয়া সেই সুস্থ দেহে রবে এইখানে ব্রত কথা করিলাম ইতি সূর্যের উদ্দেশ্যে সবে জানাও প্রণতি দেখুন দোয়া শঙ্খ জোয়ার কাশি কোনটা বেদন দিয়ে মারা লাস্টে দিয়ে জল দিয়ে দিয়েছি চালাই দিয়ে জোগাড় দিই সিস্টেম খুব খারাপ